ছোটবেলায় শুনতাম জীবনের প্রথম প্রেম নাকি কখনো সফল হয় না। আগে সব বিশ্বাস করতাম না, কিন্তু যখন প্রথম প্রেমে পড়লাম খুবই চিন্তায় পড়ে গেলাম। কারণ যদি জীবনের প্রথম প্রেমটা সফলই না হয় তাহলে প্রথম প্রেমে পড়ার দরকারটা কি? একেবারে দ্বিতীয় তৃতীয় প্রেম থেকে শুরু করলেই তো হয়। যখন আমার জীবনে প্রথম প্রেম এলো তখন আমি স্কুলে পড়ি। যার সাথে প্রেম হলো সে ওই স্কুলেই পড়ে। তাকে একদিন বললাম, দেখো লোকে বলে জীবনের প্রথম প্রেম নাকি সাকসেস হয় না। কথাটা শোনার পর তো সে কেঁদেই দিল। সে তখন কান্না করতে করতে বলল, তাহলে কি হবে গো আমাদের? আমিও তখন ইমোশনাল হয়ে বললাম, যেভাবেই হোক আমাদের প্রেমটা টিকিয়ে ছাড়বো। কিন্তু প্রেমে পড়ার পর থেকে আর লেখাপড়ায় মন বসে না, সারাদিন শুধু তার কথাই ভাবি। ধরা যাক মেয়েটির নাম প্রিয়, তো বই খাতা দেয়াল গাছের চাল সব জায়গায় শুধু তার নামে লিখি। যেখানেই জায়গা পাই সেখানেই লিখি N+P এসব ইত্যাদি ইত্যাদি। একদিন বইয়ের খাতায় N+P লেখাটা বাপ দেখে নিল। দেখে জিজ্ঞেস করলো, এই পিটা আবার কে? আমি তখন বাবার কাছে কথাটা ঘুরিয়ে সুন্দর করে বললাম, পি মানে পবিত্রতা বাবা, আমি +P মানে আমি একজন পবিত্র পুরুষ। বাবা তখন রেগে গিয়ে বলল, হারামজাদা, আমাকে কি উল্লু পেয়েছিস? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? এই বলে আমার পিঠের মধ্যে বসিয়ে দিল কয়েক ঘা। তারপর প্রেমের জ্বরে ভেসে গিয়ে আমার লেখাপড়া চলে উঠলো। তারপর ক্লাস টেস্ট, প্রাইভেট টেস্ট সব জায়গায় হুদায় ফেল করতে লাগলাম। পিউ মানে আমার প্রথম প্রেমিকা একদিন রেগে গিয়ে বলল, তুমি এভাবে হুটহাট ফেল করলে আমাদের ভবিষ্যতের কি হবে? তুমি যদি ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ না হও তাহলে তো আমার বাবা মা এরকম একটা ছেলের কাছে আমাকে কখনোই তুলে দেবে না। আমি তখন বললাম, তোমাকে ছাড়া আমার মাথায় কিছুই থাকে না, লেখাপড়ায় মন বসে না, বিশেষ করে বিজ্ঞান তো আমার মাথা গুলিয়ে দেয়। পিউ তখন অনেক ভেবে একটি বুদ্ধি বের করলো। বলল, আজ থেকে যাই পড়বে ভাববে আমাকে নিয়ে লেখা, তাহলে দেখবে সবই মনে থাকবে। আমি তখন বললাম, সত্যিই তো তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমাকে নিয়ে যদি পড়া হয় তাহলে সেই পড়া পড়তে আমার কোনো আলসেমি থাকবে না। আমি নির্দ্বিধায় সেই পড়া পড়তে পড়তে রাত পারি করে দিতে পারবো। তারপর থেকে যাই পড়ি পিউর কথা ভেবেই পড়তে থাকি। যেমন বই লেখা থাকে পরমাণুর 3টি অংশ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি পড়ি পিউ এর পরমাণুর 3টি অংশ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এভাবে পড়লে আমার আবার সব মনে থাকে। আমার সেই ছোট্ট পিউ এর মাথায় যে এত সুন্দর বুদ্ধি থাকবে এটা আমি কল্পনাও করতে পারি না। জীববিদ্যা পরীক্ষায় প্রশ্ন এলো, ছবি এঁকে মানুষের চোখের অংশগুলো চিহ্নিত করো। আমিও পরীক্ষার খাতায় চোখ এঁকে নিচে হেডিং দিলাম, পিউ এর চোখের বিভিন্ন অংশ, তারপর পিউ এর অক্ষিগোলক ও পিউ এর রেটিনা। এভাবে ছবিতে লিখে দিলাম। এর ফলে গার্জেন কল হলো তো হলোই, উল্টো আমি আর পিউ যেই কুচিকে প্রাইভেট পড়তাম সেখান থেকেও আমাকে সারিয়ে নেওয়া হলো। বাবা বাড়িতে নিয়ে আসার পর কিছু উত্তম মাধ্যম দিল, সেগুলোর কথা নাইবা বললাম। তবুও কিন্তু পিউকে ভুলে যাইনি আমি। স্কুল থেকে ফেরার সময় লুকিয়ে প্রত্যেকদিন আমি আর পিউ দেখা করতাম। যাই হোক, স্কুল পরীক্ষায় প্রশ্ন এলো, মানুষের পুষ্টি কতন্ত্র ছবি সব ব্যাখ্যা করো। আমি এবার ছবির নিচে হিডিং দিলাম, পিউ এর পুষ্টি কতন্ত্র, আর ছবির মধ্যে সব এভাবে চিহ্নিত করলাম, পিউ এর পাকস্থলী, পিউ এর যকৃৎ, পিউ এর অ্যাপেন্ডিক্স ইত্যাদি ইত্যাদি। তারপর ছবির নিচে যখন পিউ এর মলাশয় ও মূত্রথলি লিখে চিহ্নিত করলাম তখন আর টিচার কোনোভাবেই সহ্য করতে পারেনি। এবার শুধু আমার না, পিউ এর বাবাকেও স্কুলে ডেকে আনলো। ডেকে এনে তাদের দুজনকে আমার পরীক্ষার খাতা দেখালো। আমি শুধু মাথা নিচু করে সেখানে দাঁড়িয়েছিলাম। এগুলো দেখার পর পিউ এর বাবা আর আমার বাবা স্কুলের মধ্যেই মারলো। আমি বুঝতেই পারলাম না আমি কি দোষটা করলাম। পিউ আমাকে যেভাবে পড়তে বলেছিল আমি সেভাবেই পড়েছি। এখানে সমস্যাটা কোথায়? পিউ সবকিছু জানার পর আমাকে আরো বেশি ভালো না বেশে উল্টো আমাকে ব্রেকআপ করে দিল। যার জন্য চুরি করলাম সেই উল্টো আমাকে চোর বলতেছে। পিউ আমাকে বলল, আমি শুধু তোমাকে আমার কথা ভাবতে বলেছিলাম, আমার যৌত্রিক থলি এসব তোমাকে চিহ্নিত করতে বলিনি। ধিক্কার তোমাকে, আর কখনোই তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। সেদিন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। প্রথম প্রেম যে আসলে টিকে না, এই বড়দের এই সত্যি কথাটা আমার আগেই মানা উচিত ছিল। জীবনের প্রথম প্রেমটা হচ্ছে জীবনের সব থেকে সুন্দর একটি প্রেম, তবে এটি ভুল সময়ে আসে। এই প্রথম প্রেমের পাগলামি গুলো পাগলের কাজই বলা চলে। তবে কি যেন এক টান থাকে আমাদের সেই প্রথম ভালোবাসায়, যা আমাদেরকে বহুদিন পর্যন্ত ভালো